নির্যাতিতার বাড়িতে মীনাক্ষী আপনাদেরকে জানাবো। নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন মীনাক্ষী, কিন্তু তিনি ঢুকতে বাধাপ্রাপ্ত হন। পুলিশ বাধা দেয় তাকে। ঢোকার সময় পুলিশের সঙ্গে বচসা মীনাক্ষী মুখোপাধ্যায়ের। পরে নির্যাতিতার বাড়িতে মীনাক্ষী পুলিশের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন মীনাক্ষী মুখোপাধ্যায়। আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য। প্রণব, কি হয়েছে বিষয়টা? দেখো, সামান্য তোমার জানাই যে মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি যখন আসেন প্রথমে তার বাড়িতে ঢুকতে গেলে পুলিশের মুখে তো বাধা পেতে হয়। কারণ হচ্ছে মীনাক্ষীকে বলা হয়েছিল তার দুজন যেন যায়, মীনাক্ষীর সঙ্গে আরো যারা তার কর্মীরা ছিলেন, সহকর্মীরা ছিলেন, তারা যখন যেতে গেলে তখন তাদেরকে বাধা দেয় এবং তাদেরকে বলা যে এতজন যাওয়া যাবে না। তখনই মীনাক্ষীর সাথে বচসা হয়। তারপরে বেশ কয়েকজন মিলে তার বাড়িতে প্রবেশ করেন। বেশ কিছুক্ষণ, প্রায় আধা ঘন্টা মতন মীনাক্ষী তার বাড়িতে ছিলেন এবং তার বাবা মার সঙ্গে কথা বলে তিনি পরিষ্কার জানান এই যে ঘটনা ঘটেছে এর যে দোষীরা যথাযথ শাস্তি পায় এবং বাবা মা এই মুহূর্তে যে কি অবস্থা রয়েছে তার বাবা মাই জানে একমাত্র। তার বাবা মা তার সন্তানকে হারিয়েছে, সেই যে সন্তান হারানোর যে দুঃখ বা যন্ত্রণা তার বাবা মাই অন্তত বুঝতে পারবে, জানতে পারবে। তো সেই বিষয়ে তিনি পরিষ্কার জানান যে পুলিশে আরো দায়িত্ব নেওয়া উচিত এবং পুলিশকে আরো কঠোর হওয়া উচিত এই বিষয়, এবং হাসপাতাল কর্তৃপক্ষ যাতে মানে সিসিটিভি এবং নিরাপত্তার যে ব্যবস্থা কঠোর হওয়া উচিত। ধন্যবাদ প্রণব। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্যের সঙ্গে। আপনাদের যেমনটা আমরা জানাচ্ছিলাম যে নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় এবং প্রথমে তিনি বাধাপ্রাপ্ত হন। পুলিশ ঢুকতে তাকে বাধা দেয়, কিন্তু এরপরে তিনি পরিবার পরিজনের সঙ্গে কথা বলেন। এসেছিলাম সেদিনও হসপিটালে ছিলাম। বাবা মায়ের মনের অবস্থা তাকে আমরা সবাই বলছি মা বাবার কাছে একবার আসা, তাদের পাশে থাকা এবং তারাও খুবই শোকাকাতর হয়ে আছে এবং তারাও অন্তত পক্ষে এই বিচারটা চাইছে।